আমার আস্তানারে ওরা কি অবস্থা করছে। আমার আস্তানারে ওরা এরকম শুনশান জঙ্গল বানাইছে না। আমি ইন্দ্রাণী কথা দিতেছি, আমি ইন্দ্রাণী এই পুরা গ্রামের গোরস্থান বানায় তুলবো। ওর কত বড় সাহস! আমার আস্তানার সবকিছু ওরা খুইলা নিছে। তুই আইসস কেন? কি চাস আমার কাছে? একটা গ্রামের প্রায় অর্ধেক মানুষটি তুই মেরে ফেলাইলি, আর কত মানুষের জীবন নিলে তুই শান্ত? তোর গ্রামটাকে সাবার করে হালাইবি? তোর ক্ষুধা কি মেটে না? না মেটে না, জ্বালাই দিমু, ধ্বংস করে দিমু, পোড়াই দিমু সবকিছু। ঠিক আমি যেমনে যেমনে জ্বলছি সমস্ত কিছু এমনি জ্বালাই দিমু। তোর জন্য আমার সাধনা নষ্ট হয়েছে, আমার ধ্যান নষ্ট হয়েছে, আমার সমস্ত কিছুতে তুই তুই সমস্ত কিছু আমার ধ্বংস করছস। এই কারণে আমি সমস্ত কিছু ধ্বংস করে জ্বালাই দিই। তারপর কি করবি? এই গ্রামের পর পরের গ্রাম, পরের গ্রামের পর এই গোটা দুনিয়া জ্বালায় দিয়ে তুই একলা থাকবি? একলা মানুষ বাঁচতে পারে? এবার ছাইড়ে দে ইন্দ্রাণী, তুই গ্রাম থেকে চইলা যা। অনেক মানুষের বুক খালি করছিস তুই। কোথাও যাবো না, যতদিন না পর্যন্ত আমি তোরে ধ্বংস করতে পারতাছি, তোরে আমি জ্বালাইতে না পারতাছি, আমি এই গ্রাম ছাড়া কোথাও যাবো না। রাফসান, আমার তোর কেউ পাইছে না, বাপ মা ভাই সব শেষে যারে বুকে ধরে বাঁচতে চাইলাম এটা হতে পারে ফেলালি। আমারে বাকি রাখছিস কেন? মাইরা ফেলা। আমি তো তোরে মারুম না, তোরে তো আমি এমনি মারুম না, তোরে আমি তোর পায়ে মার। তুই ডাবরাবি, তুই জবাই করা কবুতরের মতো আমার কাছে আইসা ভিক্ষা চাইবি, আমার কাছে তোর পায়ে করবি। ইন্দ্রাণী, আমারে ভিক্ষা দাও, আমার একটু শান্তিতে বাঁচতে দাও। আমি তো এটাই চাইছি, প্রতি মুহূর্তে তোর পাবি, আমার কাছে আইসা ভিক্ষা চাইবি, আমি তোরে ফিরাই দেব। এটাই চাইছি। হয় আমারে মাইরা ফেলাইবি, তাহলে আমি তোরে কথা দিতেছি, তোরে এবার আমি মাইরা ফেলাবো। এই শেষবার তোরে আমি আর বাঁচায় রাখব না। শেষ হবো না রে, মাত্র তো শুরু। আমাদের তাড়াতে চাইছিলি না, পারছস। আমি ইন্দ্রাণী বারবার ফিরে আসবো। আমার ধ্বংস নাই, আমার ধ্বংস নাই। না, গতকালকে যা ঘটনা ঘটলো এরপরে মনে হইতেছে গ্রামের মধ্যে আবারও বিপদ শুরু হয়ে যাবে গা। এর আগের বার ইন্দ্রাণী যা করছিল তাতেও আমাদের হাত ছিল না, এইবার ইন্দ্রাণী যা করতে যাইতেছে তাতেও আমাদের কোনো হাত থাকবে না। কিন্তু আমি এটা বুঝতেছি যেটা হইতেছে গ্রামের জন্য ভালো কিছু হইতেছে না। ভাই, আমার মনে হয় কি আমরা সবাই মিলে গিয়ে ইন্দ্রাণীর সাথে এই বিষয়ে একটা পরামর্শ করা উচিত। তার মানে তুই কি চেয়েছিস? এইবার আমরা তার হাতে নত হই না? আমার মনে হয় আমরা সবাই মিলা তার সাথে সমঝোতা করি, কিভাবে কি করলে ভালো হয়। এটাই আমাদের একটা কাজের বের হয়ে যাবে আমার মনে হচ্ছে। তাইলে কখন যাবা ভাবতেছো? শুভ কাজে দেরি করতে নাই, যত তাড়াতাড়ি সম্ভব আজকের মধ্যে চলো সবাই মিলে গিয়ে কথাবার্তা বইলে আসি, দেখি কি হয়। আচ্ছা, তাহলে কাজ করো, আজকে আমি তোমাদের কল করলে তোমরা যে কোনো সময় এসে পড়ো, ঠিক আছে? ওকে, চলো তাহলে উঠি। ওঠো। কি ব্যাপার, তোরা সব আমারে নাকি?
আপনার সাথে কিছু কথা আছে। কি কথা? আমরা ভাবছিলাম যে আপনি মইরা গেছেন গা, ভাবছিলাম গ্রামটা অভিশাপ মুক্ত হবে, কিন্তু আপনি ফিরে আইসা আবার প্রমাণ কইরাই দিলেন যে আপনি আমাদের কাউরে শান্তিতে থাকতে দিতে চান না। এই আপনি চান কি বলেন তো? আর কত লাশ চান? আর কত মানুষরা আপনি মারতে চান? হ্যাঁ, গ্রামটা অভিশাপ মুক্ত হোক এটা আপনি চান না, তাই না? হ্যাঁ, এত মানুষরে মারছেন, এর পরেও আপনি ক্ষান্ত হন নাই। এত মানুষরে নরবলি দিচ্ছেন, এরপরেও আপনি আবারও এই গ্রামের মধ্যে ফিরে আসছেন। চানটা কি? আপনি কি চান বলেন? আমারে মাইরা ফেলানো এত সহজ? তোরা কি ভাবছিলি? হ্যাঁ, তোর ওই সামান্য এক রাফসান আমারে মাইরা ফেলাইছে? এই ইন্দ্রাণীরা মারা না এত সহজ না। আর কি কইলি? আমি তো এই গ্রামে অবশ্যই ফিরে আসবো। এই গ্রাম ছেড়ে আমি কোথায় যাবো? হ্যাঁ, আমি চলে যাইতাম এই গ্রাম সাইড, আমি ওই দিনই চলে যাইতাম, কিন্তু কিন্তু ওই রাফসান আমার সাধনার মাঝখানে আইসা আমার সমস্ত কিছু নষ্ট করে দিছে, সবকিছু নষ্ট করে দিছে। আমি এবার প্রতিশোধ নিতে ফিরে আসছি, এবং আমি এই গ্রামের মানুষের শান্তিতে থাকতে দিব না যতদিন না পর্যন্ত আমার প্রতিশোধ সম্পূর্ণ হইতেছে। মরার আর কত মারবেন? আমরা তো এমনিতেই মরা, আপনার আর কত লাশ লাগবো? নেন নেন, আমাকে সবাই একবারে মেরে ফেলান। না, তো করে সবাইরে মারার হইলে আমি অনেক আগেই মারতে পারতাম, কিন্তু আমার একমাত্র জেদ এখন ওই রাফসানের দিকে। ও আমার ধ্যান নষ্ট করছে, আমার তপস্যা নষ্ট করছে। আমি আমি ওই দিনে এই গ্রাম থেকে চলে যাইতাম, কিন্তু আজকে থেকে ঠিক 27 দিন পর্যন্ত আমি এই গ্রামে থাকবো। আমি আমার প্রতিশোধ নিতে যেমন ফেরত আসছি, আমার প্রতিশোধে তোরা কেউ বাধা হইলে তোর এক একটারে আমি পিস পিস কইরা কাইট্টা রাইখা দিব। কথাটা মাথায় ঢুকায়া রাখিস। ও, তার মানে আপনি সিদ্ধান্ত নিয়েই নিছেন আপনি এই ধ্বংসলীলা চালিয়ে যাবেন, তাই তো? আমার পথে তোরা বাধা হয়ে দাঁড়াইস না। একমাত্র রাফসানের সাথে আমার শত্রুতা, ওরে ধ্বংস কইরা আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। যা। ওই ওই তুই আমার ওই পুষ্কুনি এনে কি করস? এই যে কি চাস তুই? আওয়াজ নিছে, আমার সাথে কেউ এত উঁচা গলায় কথা কয় না। আওয়াজ দিছি করুন না, আমার পুষ্কুনির সামনে খাড়া দিছস, আবার আমারে কইতেছস আওয়াজ দিছে। এই জায়গায় কি জন্য আইছস সেটা কর। ভালোই হইছে, এটা তোর পুষ্কুনি? হ্যাঁ আমার পুষ্কুনি। কি হইছে? আমার দফা দিতে হইব। এই পুষ্কুনি থেকে ঠিক বড় সাইজের 7টা মাছ আমার সন্ধ্যার মধ্যে দিয়ে আসবি। এই খাড়া, কি মনে করছস? তুই কি আমার মায়ের মতো বোকা মনে করছস আমারে? আরে আমার মায়ের তো বোকা ছিল, তোরকে বিশ্বাস করছে, তোরে না গেছে, যা কইছস তাই করছে। শেষ পর্যন্ত মাছ পুষ্কুনিতে দিয়ে সে মরছে। আমি তো এত বোকা না, আমি তোরে মাছ দিব না, আমি তোরে এখান থেকে মাছ দিব, আর ওই মাছ দিয়ে তুই আমার মায়েরা ফেলবি। এইটা হইব না, আমি এটা করুম না, কোনোদিন করুম না, কোনোদিন না। এই আমার মাছ লাগবো মানে লাগবো, তুই কই থেকে দিবি কেমনে দিবি সেই হিসাব আমার জানা দরকার নেই। প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। এই পুষ্কুনির থেকে মাছ তো দূরের কথা, 1 গ্লাস পানি পর্যন্ত আমি তোরে দিব না, 1 গ্লাস পানি দিব না। এখন ভালোই ভালোই কইতেছি, তুই আমার পুষ্কুনি থেকে যা, যা কইতেছি। দিবি না তো? না, মাছ দিবি না তো? অসম্ভব। তুই আমার মাছ দিতে না করে দিছস না? হ্যাঁ, তাহলে একটা কথা মনে রাখিস, আমি ইন্দ্রাণী কয়ে গেলাম, আমি যখন তোর পুষ্কুনির মাছ পাই নাই, এই মাছ আমি তোরেও ভোগ করতে দিব না। কালকে সকালের মধ্যে তোর পুষ্কুনি মাছ তো দূরের কথা, এক ফোঁটা পানিও পাবি না। আমার পুষ্কুনিতে মাছ থাকবো না, পানি থাকবো না, তুই খেয়ালাবি সব মাছ সব পানি, খেয়ালা, তারপর আমি তোরে কোনো মাছ দিব না। হায় হায়, আমার আমার পুষ্কুনির এই অবস্থা কে? আমার পুষ্কুনির পানি কই? আমার আমার লাখ টাকার মাছ, আমার লাখ টাকার মাছ কই গেল? ইন্দ্রাণী, ইন্দ্রাণী রে, আমি মাছ দিতে চাই না যার কারণে
ইন্দ্রাণী আমার এত বড় সর্বনাশ করলো। আয় আল্লাহ, আমার মুশকিলের মাছ সব খেয়ে গেল, ওই ইন্দ্রাণী সব নিয়ে গেল। আল্লাহ গো! তাকাও তো, একটু স্মাইল। আরে রাখ তোর সেলফি। এই তোর কি মাথায় সমস্যা? আচ্ছা শোন, ইন্দ্রাণী যে কালকে আমাকে বুঝবাজ দিল, তোর কি মনে হয় ও সেইভাবে গ্রাম সাফা করছে? আমার কেন জানি ভয় লাগতেছে, কোন দিন না আবার আমগুলো বাটে বয়ে বয়। এই চিন্তাটা আমিও করি, যেমনে করে গ্রামের মধ্যে একের পর এক মানুষের সিরিয়াল লাগছে মরার, তোমার আর আমার সিরিয়াল কবে না জানি চলে আসে। আচ্ছা ভালো কথা, তুমি না বিয়ে করতেছো কি আগামী মাসে? আচ্ছা একটা কাম করো, তুমি তুমি বিয়াটা কইরা এই গ্রামের দিকে তুমি মুখ ফিরাবেই না, তুমি ডিরেক্ট সোজা বউয়ের বাসায় যাইবা গা, ঘর জামাই থাকবা, শ্বশুরের টাকায় এশ তামাশা যা মন চায় তাই করবা গা। আর আমি আমার বাপের যে ভিটামাটি আছে সবকিছু বেচে দিয়া আমিও যাবো গা। গ্রামের সীমানার বাইরে থাকলে মারবো আর কেমনে? ওই তোর কি মাথায় গেছে? হ্যাঁ, আমি কেন ঘর জমে থাকুম? হ্যাঁ, আর আমার এই সাথে গ্রাম ছেড়া এই আমি কই যাম কো? আর এই গ্রাম ছাড়লে আমি তো করে কি পাবো? আমার কি একলা একলা ভালো লাগবো? তাহলে আরেকটা বুদ্ধি আছে। প্রথম থেকে কিন্তু ইন্দ্রাণীমার বিপক্ষে ছিল রাফসান ভাই, এবং গ্রামবাসীর অনেক উপকারও করছে রাফসান ভাই। তুমি আর আমি মিল্লা চলো রাফসান ভাইয়ের কাছে যাই, একটা সুরাহা হইলেও হইতে পারে। তোর মনে মাথায় গ্যাস্ট্রিক। ওই রাফসানের জীবন যায় যায় আর ওই কিনা আমগুর উদ্ধার করবো? শোন, আমার মাথায় একটা প্ল্যান আইছে। কি? আমার মনে হয় তুই আর আমি যদি প্রাইভেট ওই ইন্দ্রাণীর সাথে আলাপ করি, আমার মনে হয় তুই আর আমাকে কিছু করবো না। আমারে দেখলে কি তোমার মনে হয় যে আমি পাগল? কপালে লেখা আছে কোথাও? তুমি তুমি কইতাছো তুমি আর আমি মিল্লা যাবো হলো ইন্দ্রাণীর কাছে? এতদিন ইন্দ্রাণী পুরো গ্রামবাসীর করছে, এরপরে যদি ইন্দ্রাণীর লগে আমরা হাত মিলাই পুরো গ্রামবাসী মিল্লা আম করে করবো। তোমার ইন্দ্রাণীর কাছে তুমি যাও। এই 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 আরে আসলে একটা ছাগল, তুই না যা, আমি ঠিকই যাবো। আমার মনে হয় ওনার সাথে প্রাইভেট কোনো কাজ কাম করে দিলে ঠিকই আমার কিছু করবো না। না আর দেরি করে লাভ নেই। ছাগল। মা 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 ও মা 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 গো মা, আপনি আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে মা। মা আপনি স্যার আমার দুনিয়া কিচ্ছু নাই, বিশ্বাস করেন, আপনি আমার সব। ও মা 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 বিশ্বাস করেন, আমার কোনো দোষ নাই। আপনার উপর যখন নির্যাতন হয়েছে শুনছি মা, আমার দুই চোখ যে হানা যেছে আমি ওইখানে চলে গেছি। এর লেগে মা আমি আপনার কাছে চাইনি। মা মা আমার মাফ করে দেন। ও মা পাসার না মা, আমি আজকে পাস পারলাম না। আপনি খালি একবার কোন আমার মাফ করছেন মা, একবার কোন খালি মা। পাসার কইতাছি। মা গো মা, 2 দিন পর আমার বিয়া, আমার কত কিছু দেওয়ার বাকি আছে। আপনি খালি আমার জীবনটা ভিক্ষা দেন মা, ভিক্ষা দেন মা। কোন কোন আপনি আমার মারবেন না? একবার কোন মা, একবার কোন। তোরা এই পুরা গ্রামের মানুষ আমারে জ্বালাইছস, আমার আস্থানা নষ্ট করছস, আমার সাধনা নষ্ট করছস, আমার ধ্যান নষ্ট করছস। এই গ্রামের একটা মানুষটাও আমি ছাড়বো না। এই গ্রামে আমি গোরস্থান না বানানো পর্যন্ত এই গ্রাম থেকে আমি কোথাও যাবো না। মা বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই। ওরা ওরা সবাই আমার ফুসলা ফুসলা আনছে মা। আমি আপনার অনেক ভালোবাসি, বুঝেন নাই? আপনার এমন দূর সময় আমি আপনাকে চাইনি, কারণ আমার এই 2 চোখ দিয়ে আপনার এমন দূর সময় আমি দেখতে পারলাম না। মা আমার মাফ করে দেন, মাফ করে দেন। পাসার সালাম। তাহলে কোন আমার জীবনটা আপনি ভিক্ষা দিলেন, আমার মারবেন না কোন? যখন কোনো মানুষ আমার কাছে ভিক্ষা চায়, তাহলে আমার ভিক্ষা দিতে মজা লাগে। যা তোরা সাইরা দিলাম, কিন্তু আজকে রাতে আমার এই আস্তানায় আইসা আমার সাথে দেখা করে যাবি। না 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 না, আমি রাইতে দেখা করলাম না। আমি জানি রাইতে যেই আপনার দেখা করে পরে আপনার বলি দিয়া দেন মা। মারলে তো তোর এখনই মাইরা ফেলাইতে পারি। রাতে দেখা করতে বলছি, আইসা দেখা করবি। যদি দেখা না করছস, তুই যেই না যাবি ওই দিকে খুঁজাই না তোরে বাইর করবো। আমি 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 যা বাসারেন।
গ্রামের একটা মানুষ আমার শান্তি দেয় না। এই গ্রামটারে গোরস্থান না বানানো পর্যন্ত আমার শান্তি হবে না। মা, মা গো, কি চাস আমাদের? শুধু একটু কথা বলতে চাই আর একটু ভরসার হাতটা চাই। কি হয়েছে তাড়াতাড়ি কর। মা, আপনি আমারে চিনছেন? তুই কে রে যে তোর আমার মনে রাখতে হইব? না, আমি তো ভাবছি আমার উপরে মনে হয় কোনো রাক্ষোভ আছে। পরে আবার ভাবলাম রাক্ষোভ থাকলে তো কবেই মেরে নিতেন। মা, আমি আমার পরিচয়টা দিই। ওই যে আপনি আমাদের গ্রামে আসার পরে সর্বপ্রথম যে পোলার হাতে কট্টা খাইছিলেন, ওই পোলাটা হইলাম আমি। ওই যে প্রথম যে নরবলি দিচ্ছেন না রানার বউরে, ওইটার সময় একটা পোলা দেখছিল না, ওই যে জামা কাপড় সব যে খুদ্দা বাইর করে উঠায়া ওই ঘর বাড়ি জ্বালানোর সময় যে ছিল, ওইটাই আমি প্রথম কট্টা দিছিলাম। মনটাই সয়তাছে তোর টুটিটা টাইট না ধরে তোর কণ্ঠনালীটা সিরা হাতের মধ্যে নিয়ে আইসা পড়ি। নো মা, নেভার। আমি জানি এটা আপনি করতে পারবেন না, কারণ আপনার হলো দয়ার শরীর। আপনি যদি আমাকে মারতেন ওই প্রথম দিনই মারতেন। আপনি যেহেতু মারেন না, আমি বুঝা গেছি আপনার হলো পা থেকে মাথা পর্যন্ত মনটা নরম এবং দেহ ভর্তি করুন না। মা, আমি একটা কথা বলি, আপনার কৃপাটা আপনি আমার উপরে বর্ষিত করুন। আপনি বলেন কি করতে হবে। মানে আমি খালি বাঁচতে চাই, আমি আর কিচ্ছু চাই না মা। সাইলে তো তোর ওই দিনই মাইটা ফেলাইতে পারতাম, কিন্তু কিন্তু আমার সমস্ত রাগ রাফসানের দিকে। রাফসানের না মারা পর্যন্ত আমি শান্তি পাইতাছি না। আগে রাফসানরে মারমু, তারপরে তো করে একটা একটা করে কইরা আমি নরবলি দিয়া রাখবো। হ্যাঁ, মাইরালেন। সমাজে এসব আবর্জনা থাকা না থাকা সমান। মা, আপনি ওই রাফসানের লগে আরো একটা মাইরালেন, সুমন, বুঝছেন? হ্যাঁ, আপনি যে আসছেন আপনার প্রতি কোনো সম্মান দেখায় না। আমি জোর করে আপনার আস্থানায় পাঠাইছি। হ্যাঁ বলে কয়েকদিন পরে বিয়ে করবো শ্রেয়া নামের একটা মাইয়ারে, বুঝছেন? এর কত বড় সাহস, এর বিয়েটাও আমি ঠিক করে দিচ্ছি। এরপরেও উল্টাপাল্টা কথা আমার নামে ছড়ায়। আপনি ওই যে ওই মাইরালেন, এর বিয়ে করতে পারবো না শ্রেয়ারে, পরে আমি বিয়ে করে নেবো। তুই এত কথা কস কেন? হ্যাঁ, কি কইতে আইছস ওইটুকু করে শুধু বিদায় হ। মা, আমি শুধু বাঁচতে চাই, আপনি আমার একটু বাঁচাই দেন মা। এই তুই যা হেন্দিকা, তোরে কিছু করতেছি না, যা বিদায় আমার চোখের সামনে থেকে যা। মা, আমি বাঁচবো তো? আমার একটু ভরসা নাই। হ্যাঁ। যা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতেছে? আমি এই গ্রাম ছেড়ে সারা জীবনের জন্য চলে যেতেছি। চলে যাইতেছেন মানে? আমি আর এই গ্রামে থাকুন না। এই গ্রাম আমার সবকিছু কেড়ে নিচ্ছে। আমার একমাত্র মাইয়া, আমার মাইয়া কেড়ে নিচ্ছে। আমার যে ভাগ্নিটারে ওর মার কাছ থেকে আমি চাই আনছিলাম, তোমার বলছি তুমি রাজি হয়ে গেছো, আমি ভালো লাগছে। বিয়ে দিয়েছিলাম, সুখে একটা সংসার হয়েছিল। আমি কি দেখলাম, সেই ভাগ্নিটাও মরে গেল এই গ্রামের জন্য। এই গ্রাম খালি আমার কষ্ট দিচ্ছে, জ্বালা দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। আমি একটা রাত ঘুমাইতে পারি না। আমি আর নিঃস্ব হয়ে গেছি। এই নিঃসঙ্গ জীবনের আমার একটু তো ঘুম দরকার। আমি ঘুমাইতে গেলে আমার টাইম থেকে আমার মেয়ে বলে আব্বা, বাম থেকে আমার ভাগ্নি বলে মামা। এই গ্রামের যে সমস্ত ছেলেমেয়েদেরকে আমি বুকে আগলা রাখতাম, তারা আমার ডাকে। আমি তাদের জন্য কিছু করতে পারি, যেহেতু আমি তাদের জন্য কিছু করতে পারি নাই। এই গ্রামে আমার মন টিকতেছে না। এই গ্রামে আর থাকতে পারবো না গ্রামে, যার কারণে এই গ্রাম ছেড়ে চলে যেতেছি। এই গ্রাম তো আমারও সবকিছু কাইরা নিছে চাচা। আপনার মতো আমার অবস্থা একই, কিন্তু এই জায়গায় সবার স্মৃতি নিয়ে আমি তো বেঁচে আছি না। আপনি যায়েন না চাচা, আমি আছি, আপনি আমার কাছে থাকেন। আমারে আর আটকাও না বাবা। আবার ওই শেষ জীবনে স্মৃতি নিয়ে
তোরে সে বসতে চাই আমার আমার আটকে না আমার যাইতে দাও রাফসান ভাই ডাকছো? তোর নানা বাড়ি এলাকা জানি কই? আমার নানার বাড়ি তো ওই যে কালীর বাজারে। কালীর বাজারে কবিরাজের গল্প শুনলো। আছে তো, এলাকায় তো তার বিরাট নাম ডাক, তবে ইন্দ্রাণীর মতো শয়তান না, ভালো মানুষ। কেন, তুমি কি তার কাছে যাইবা নাকি? গেলে বলো যাই। না, এমনি জিগে। ঠিক আছে, তুই যা। ইন্দ্রাণী, তুই তোরে এত তোর পাইছি তাও শিক্ষা হয় না? কি চাস তুই আমার কাছে বারবার? হ্যাঁ, কেন আসোস? তোর একটা গল্প শুনে। এক দেশে এক রাজা ছিল। সেই দেশের সবচেয়ে বড় সমস্যা ছিল রাক্ষস। রাক্ষসের অত্যাচারে পুরো দেশ তখন খুবই খারাপ অবস্থা। তখন রাজা সিদ্ধান্ত নিল রাক্ষসটাকে মাইরা ফেলে। সৈন্য সামন্ত কত কিছু দিয়ে চেষ্টা করল, কিন্তু রাক্ষসটাকে মারা গেল না। একদিন রাজা স্বপ্নে দেখলেন এই রাক্ষসের জীবন আটকে আছে একটা মাছের পেট। এই গ্রামে, এই দেশের এক কোনায় এক কুয়ার ভিতরে এক মাছ আছে, সেই মাছের ভিতর রাক্ষসের জীবন। রাজা তখন কাউরে কিছু না কইয়া সেই কুয়ার ভিতর ঢুইকা সেই মাছটা ধুইরা মাছটাকে মাইরা ফেলাইল। এদিকে রাক্ষস মারা ফেল। তো কি বুঝাইতেছস তুই? হ্যাঁ, কারো বিনাশ করতে চাইলে তার দুর্বলতা পড়ে থাকে অতীতে। আমি ইন্দ্রাণী একলা, আমার কোনো অতীত নাই, কোনো ভবিষ্যৎ নাই, কোনো বর্তমান নাই। এই পুরা দুনিয়ায় আমার কেউ নাই, আমার কাউরে লাগে না। আমি ইন্দ্রাণী একলাই যথেষ্ট। তোর সব ফাঁস হয়ে গেছে, তোর সমস্ত কিছু যাই না গেছি। তোর সময় ফুরে আইছে রে। আমার চোখের দিকে তাকা, তোর জন্য কোনো ভয় দেখিস? আমার চোখে তোর মরণ লেখা আছে। আমি ইন্দ্রাণী, তোর চোখে মরণ লেখা আছে? হ্যাঁ, মারতে তো চাইছিলি, চেষ্টা তো কম করস নাই, পারছস? পারবিও না। আমারে তুই যতবার মারতে চাইবি আমি ততবার ফেরত আসবো। তুই রাফসান আমার কিচ্ছু করতে পারবি না, কারণ আমার বিনাশ নাই। বারবার চেষ্টা কইরাও বিফলে গেছস, এখনো আশা দেখছস? আমার শক্তি সম্পর্কে এখনো ঠাউরস না? কাইলের মধ্যে সবকিছু প্রমাণ হইব।
খালি কালকের দিনটা। বারবার এত তরপানোর পরেও এত শক্তি এত সাহস তুই করতে কাপাস? কাল দেখা হইতেছিস। কিরে আইসিস? তোর আরো আগে আসা উচিত ছিল। আপনি সব জানেন, হুম, আমি দিক ভ্রান্ত হইয়া গেছি। কই যাবো, কার কাছে যাবো, কার কাছে গেলে এই জিনিস থেকে মুক্তি পাবো আমি জানি না। ইন্দ্রাণী দেবী, আমার বাপ, আমার ছোট ভাই, বোন সবগুলো মারে ফেলেছে। সে সময় যারা ধরে বাঁচতে চাইছিলাম তার আমি নিজের হাত দিয়ে মারছি। কি করবো, কই যাবো আমি? এর কি কোনো বিনাশ নাই? পৃথিবীর সব কিছুর বিনাশ আছে, এক একটা বিনাশের পদ্ধতি এক এক রকম। এই যে ধর একটা ভাত, তুই যত উপর থেকে ছুঁড়ে ফেলিস না কেন ভাতের কিছুই হবে না, কিন্তু দুই আঙ্গুল দিয়ে চাপ দিবি দেখবি ভাত গলে গেছে। শোন রাফসান, প্রত্যেকটা জিনিসের দুর্বলতা লুকিয়ে থাকে তার অতীতে, তার সৃষ্টির ভিতরে সব রহস্য লুকিয়ে থাকে। তুই অতীতে যা, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। যা যা। রাফসান, মাজেদা বেগম, কি ভাবছিলি এত কিছু কইরা বাপরে ফিরায় আনবি? তুই 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 এত কিছু কেমনে জানোস আমার সম্পর্কে? নিজের বাপরে ফিরায় আনার লাগেই তো এত কিছু করছিস, কিন্তু একবার তোর বাপরে জিজ্ঞাসিস সে কি চায়? এই পৃথিবীর সবকিছু ওই যে উপরে যিনি বসে আছে সেই তৈরি করছে। তিনি একটা নিয়মে চলাচল করেন। এই আকাশ, মহাবিশ্ব, পৃথিবী সবকিছু তার হাতের ইশারায় চলে, তার নিয়মে চলে। সেই নিয়মে যদি সামান্যতম পরিবর্তন হয়, কেউ করে, তাহলে এই পুরো বিশ্বের উপরে সেটার প্রভাব পড়ে। তুই যে পাপের পথে তোর বাপরে ফিরে আনতে চাইতেছিস, একবার চিন্তা করছিস তোর বাপের মেয়াদে পৃথিবী থেকে শেষ হয়ে গেছে? এটা উনি তৈরি করছে, তার মৃত্যু ওইভাবেই তৈরি করা ছিল, লেগে হয়েছে।
মানুষ এই পৃথিবীতে এত নিয়ম কানুন মাইনা চলে কেন? সবাই তার কথা মাইনা চলে কেন? তোর বাপ কখনো অন্যায়ের পথে যায় নাই কেন? কারণ সবার একমাত্র জায়গা হচ্ছে বেহেশত। তার লোভে সবাই দুনিয়ায় ভালো কাম করে, তার প্রার্থনা করে, জিকির করে, নামাজ পড়ে, রোজা রাখে। তোর ভাব তো ভালো মানুষ ছিল, সে তো বেহেশতেই যাইব। তার তুই বেহেশত থেকে টাইনা হিস্ট্রি নামাইতেছ সেই দুজকের পৃথিবীতে। আমি কারো কোনো ক্ষতি চাই নাই। আমি 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 শুধু চাইছিলাম আমার 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 বাপরে আমার আমার কাছে ফিরায় আনতে। কিন্তু কিন্তু এটার জন্য আমার এত ক্ষতি ক্ষতি হয়ে যাবে এটা আমি আমি বুঝতে পারি নাই। আমি 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 খারাপ হয়েছি, আমি এই দুনিয়ার কাছে খারাপ হয়েছি শুধুমাত্র আমার আমার বাপের জন্য। আমি আমার বাপের আত্মার আমার কাছে চাইছিলাম। আমি আমার বাপের অনেক ভালোবাসি। তুই তোর বাপের ক্ষতি করতেছস নাকি তোর নিজের ক্ষতি করতেছস? একটা মানুষকে দুনিয়ায় ফিরে আনার লাগা তুই কতগুলা মানুষকে মারছস। তোর কি মনে হয় তোর বাপ খুশি হইতেছে? হয়তোবা তোর এই পাপের লাগা তোর বাপের শাস্তি আরো বাইরে যাইতেছে। বাবু, এই সবকিছু থেকে ফিরে আয়। তুই সিদ্ধান্ত নে তুই কি করবি। আমি আমি খারাপ কাম ছেড়ে দিলে কি হইব? আমি আমি জাগো সাহায্য লইয়া এতদিনে এইসব কাম চালায় গেছি। এরা এরা আমার জোর করে এইসব খারাপ কাজে লিপ্ত করব। এই দুনিয়াতে কুফরির কোনো শাস্তি হয় না। কুফরির একমাত্র শাস্তি উপরে যিনি আছে তিনি দিতে পারে। আমি যে রাস্তায় পা বাড়াইছি ওই রাস্তা থেকে ফেরোনোর কোনো পথ নাই। কুফরি কুফরি এমন একটা জিনিস যেখানে যেখানে ধ্বংস ছাড়া আর কিচ্ছু হয় না। আমি যদি এখন বাইসা থাকি আমি প্রতিনিয়ত এইসব খারাপ কাজই করে যাব। আমি আমি এইসব কাজ না ছাড়লে হয় মানুষ আমারে মাইরা ফেলাইব, নয়তোবা কোনো আধ্যাত্মিক শক্তি আমি আমার বাপের আত্মারে ডাকনের লাইগা আমার আমার যখন যা মনে হয়েছে আমি তাই করে গেছি। আমার কাছে তখন মনে হয়েছে যে কুফরি করে যদি আমি আমি আমার বাপের ফেরত পাই তাহলে আমার আমার কুফরি করা উচিত। বিশ্বাস কর আমি আমার আমার মাথায় কখনো আসেই নাই যে আমি আমি এত মানুষের ক্ষতি করে ফেলাবো। আমার মাথায় তো কখনোই রাহে নাই যে আদৌ আমার বাপ আমার ডাকে সাড়া দেব কিনা। আমার বাপ তো ভালো মানুষ ছিল। তুই একটা কাজ কর, আমি 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 বাইসা থাকলে আমি আমি এই খারাপ কাজ প্রতিনিয়ত করবো। আমার দিয়া আমি 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 জাগো সাহায্য লয়ে এতদিন এইসব কাজ করছি, তারা তারা প্রতিনিয়ত আমার এইসব কাজ করতে উদ্বুদ্ধ করব। এই যে আমার এত খারাপ শক্তি, আমার এত ক্ষমতা, এই সমস্ত কিছু আমি অপব্যবহার করছি। আমি কোনো ভালো কাজে লাগাইনি। আমার আমার বাপ জিন্দারা চিকিৎসা করতে, ঘটনা সত্যি, কিন্তু আমার বাপ তো খারাপ কিছু করে নাই, কিন্তু আমি করছি। তুই একটা কাজ কর, এই যে মরণ পথ, এই যে কফিন, এটার মধ্যে তুই আমার জ্বালায় দে, তুই আমার মাইরা ফেলা। আমি তো কুফরি করছি, কুফরি তো কোনো ক্ষমা হয় না, কুফরি শিরক। আমার মৃত্যুর পর উপরওয়ালা তোমার শাস্তি দিবই, কিন্তু আমার এই সিদ্ধান্তের জন্য যদি আমার শাস্তি একটু কিছু কমে যায় আর আমি যদি বাইসা থাকি, আমি আমি প্রতিনিয়ত না জানি কত মানুষের ক্ষতি করবো। রাফসান, রাফসান, তুই আমারে জ্বালায় দে, তুই আমারে জ্বালায়। এছাড়া অন্য কোনো পথ খোলা নাই, আমার হাতে আর কোনো রাস্তা খোলা নাই রাফসান, কোনো রাস্তা খোলা নাই।
free.